দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়ে 21শে আগস্ট গ্রেনেড হামলা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নারকীয় একটি হত্যাকাণ্ড হয়েছিল সেই দিন। কিন্তু আওয়ামী লীগের পরিকল্পিত হত্যাকাণ্ডকে জামাত এবং শিবির এবং বিএনপির উপর চাপিয়ে দিয়েছিল তৎকালীন সরকার। এই বিষয়ে বাংলাদেশের সাধারণ জনগণ কী ভাবছে চলুন জানা যাক। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে প্রথম আলো দেশের কার্যকর সৃষ্টি করার জন্য ভারতের মদতপুষ্ট পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে, যা সম্পূর্ণ স্বাধীনতা বিরোধী কাজ করতেছে প্রথম আলো পত্রিকা এবং তার সাংবাদিকরা এই নিয়ে মানুষের ভিতরে বিভাজন সৃষ্টি করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। ভারতের মদদে বাংলাদেশের সম্পূর্ণ বিশৃঙ্খলা এবং স্বাধীনতা বিরোধী কাজের জন্য তারা উদ্বুদ্ধ করে রাখছে, যাতে ভারতের অঙ্গরাজ্য হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পারে। এবং বাংলাদেশে আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই ভাই ভাই। যেমন আমরা ঈদের সময় হিন্দুরা আমাদের বাসায় আসে, পূজার সময় হিন্দুদের আমরা শুভেচ্ছা বিনিময় করি এবং এইখান থেকে আমাদের ভারত তাদের অধিকাংশ সময় তাদের ভিতরে হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের ভিতরে দাঙ্গা সৃষ্টি হচ্ছে। কিন্তু মজার বিষয়ে বাংলাদেশের দীর্ঘ এখন পর্যন্ত কোনো দাঙ্গা সৃষ্টি হয় না। আমাদের হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সবার ভিতরে আমরা মিলেমিশে ভাই ভাইয়ের মতো বসবাস করে থাকি। ইনশাল্লাহ আগামী দিনেও থাকবো। আসলে এই বিষয়টি হলো আমরা 2004 সালে যে 21শে গ্রেনেড হামলা, ওইটা আসলে পরিকল্পিত আওয়ামী লীগেরই পরিকল্পনা ছিল। এটাতে করে আপনার ওই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আপনার শেখ হাসিনা, তারপরে তার দলীয় যারা এবং ভারতের নিন্দনে এগুলো করানো হয়েছে। তারপরে আমরা ওই প্রথম আলো সব কিছু জানা সত্ত্বেও ভারতের মানে এজেন্ট হিসেবে কাজ করে সব কিছু জানেও, তারপরে আমরা মনে করেন যে এগুলো বিভ্রান্তি ছড়ানো হয়েছে। বাংলাদেশ যারা সাংবাদিকতা করে, যারা সাংবাদিকতা পেশার সাথে জড়িত, তারা থাকবে নিরপেক্ষ। আমরা বাংলাদেশ একটা মুসলিম দেশ, হ্যাঁ, আমরা 90% লোক আমরা মুসলমান। তা যারা সাংবাদিকতা করে তাদের পক্ষে থাকবে আপনার নিরপেক্ষ। তারা আপনারা গিয়ে ওই আমাদের যে সনাতন ধর্ম যারা ভাইরা আছে না, তাদের পক্ষে কথা বলবে না মুসলিম পক্ষে কথা বলবে, তাদের পক্ষ থাকবে নিরপেক্ষ। তাদের যে বক্তব্যতা থাকবে, তাদের বক্তব্যের মধ্যে কোনো রকমের দলীয় কোনো থাকবে না। না তিনি জঙ্গি থাকবে, না তিনি এই যে কী বলে আপনার সনাতন ধর্মের পক্ষে থাকবে, উনি থাকবে ওনার ন্যায় নীতি নিয়ে থাকবে উনি। এরকমটা তো হওয়া উচিত না কখনোই। এখন যেটা চলতেছে ওরকম কিছু এখন কেউ বলতে আসে না। এখন আমরা যারা নামাজি আছে, যার যার ধর্ম শেষে পালন করতেছে, এখানে কোনো নাই, বাধ্যবাধকতা নাই, যেন সবাই যার যার ধর্ম শেষে পালন করতেছে উন্মুক্তভাবে। এটাই আমরা চাই বাংলাদেশে যেন শান্তির এরকমই থাক সবসময়। তো আমরা পিছনে দেখে আসছি যে প্রথম আলো যে কার্যক্রমগুলো অনেক সময় অনেকটাই দেখেছি যে লেখালেখি পত্রিকার মাধ্যমে করছে এরা। অনেক সময় ইসলাম বিদ্বেষী কথা এই প্রথম আলো প্রকাশ করে, যেটা আদৌ ঠিক না। এটা আমাদের বাংলাদেশের 95% সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। কারণটা হলো যে এদেরকে দেখা যায় যখনই কোনো মুসলিমদের বিষয় নিয়ে কোনো একটা কিছু হয়, তো জঙ্গি তকমা লাগানো হয়, ওনারা চেষ্টা করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আসলে প্রথম আলো আমরা অনেকেই বুঝতে পারি না, চিনতে পারি না, বুঝতে পারি না। আসলে তারা সম্পূর্ণভাবে ইসলাম বিদ্বেষী এবং ইসলামের বিরুদ্ধে সবসময় কথা বলে এবং তাদের উপর যে তাদের লেভেলটা হলো তাদের অবস্থা। আর এটাকে মানুষকে বুঝতে পারে না। তাদের ভিতরে একটা কি আছে, সম্পূর্ণ তারা ইন্ডিয়ার পক্ষেই তারা কাজ করে, বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে। এবং আমরা যা দেখতেছি এত পয়সা অর্থ বিনিয়োগ হয়েছে, যার বিনিময়ে তারা সমস্ত মাথাগুলি কিনে নিচ্ছে, তাদের পক্ষে তারা কথা বলতেছে। তো আমরা আশা করি প্রথম আলোর বিরুদ্ধেই বাংলাদেশের সমস্ত মানুষকে জানানো দরকার যে আসলে তারা ইসলামের পক্ষে না। যেখানে বাংলাদেশের 93% মুসলমান, সেখানে ইসলামের বিরুদ্ধে তারা কথা বলে, তাহলে আমরা কেন তার সাপোর্ট করবো? এছাড়া আজ আমাদের মাহমুদুর রহমান ভাই যে তাকে যে এত অত্যাচার করছে, যে মাহমুদুর রহমান ভাইকে যে একজন ভালো সাংবাদিক এবং সংবাদ তাকে তার মাথা রক্তাক্ত করছে, অথচ তাকে মানে দেশ থেকে বিরতিতে রয়েছে। এখন তার সেই সোনার বাংলা, সেই আমার দেশ পত্রিকাটা আমাদের সবাই নেওয়া উচিত। আমাদের দেশের পত্রিকাতে সঠিক তথ্য পাওয়া যাবে। আমরা আশা করব প্রথম আলো বিরুদ্ধে আমাদের অভিযোগ যেন এই প্রথম আলোকে ব্যান করা হয়। বাংলাদেশে যে অপসংবাদিক যে আমাদের এই প্রথম আলো, এটা যারা করতেছে যে বাংলাদেশে
কোনো কিছু হলেই তারা জঙ্গলির দিকে আখ্যায়িত দিছে এবং কি তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আখ্যাত না দিয়ে তারা ইন্ডিয়ানকে বেশি আখ্যা দিয়েছে। এই জন্য যে ধরনের হলুদ সাংবাদিক আছে তাদেরকে শাস্তির আওতা আনা অবশ্যই জরুরি এবং কি তারা দেশের ভিত্তিতে কোনো অকারণ হলে কিছু লোককে গ্রেপ্তার করে তাদের দাড়ি টুপি থাকলে তাদেরকে জঙ্গলি বলে আখ্যা দিত। 21শে আগস্টের গ্রেনেড হামলা এটা আসলে এটা সাজানো একটা নাটক, ভারতের একটা প্ল্যান। এই ভারতের প্ল্যান মাফিক এই জিনিসটা বাংলাদেশে ঘটানো হচ্ছে এবং এই জিনিসটাই জামাত এবং ইসলামী দলের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে আর বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করছে এই জিনিসগুলো করে। তারপরে হচ্ছে এখন বর্তমানেও এই একই জিনিস পুনরাবৃত্তি করে আরও একটা অরাজকতা করতে চাচ্ছে, যেটা আমরা ইনশাল্লাহ প্রত্যেকেই সকলে মিলে এটা প্রতিহত করব। এই ভারতের বা এই আওয়ামী লীগ চক্রের এই জিনিসগুলো এজেন্টগুলো প্রথম আলোর সাংবাদিকরা তারা বিভিন্ন সময় এটাকে উদ্যাপিত করে মানুষের ভিতরে হাঙ্গামা সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করার চাচ্ছে, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচালনা করতে চায়। বিশেষ করে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই, কিন্তু তারপরে বিভিন্ন আলেম সমাজকে গ্রেপ্তার করে বিভিন্ন নাটক সাজিয়ে তারা জঙ্গিবাদের এর উত্থাপন করছে। আসলে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই, এটাই আমরা বিশ্বাস করি। আমরা সবাই সকলে মিলেমিশে থাকি, যেমন পাশাপাশি যেমন দুই ভাইয়ের হিন্দুর সাথে হিন্দুরা যে কোনো অনুষ্ঠানে তাদের আমাদেরকে আমন্ত্রণ করে, আমরা তাদেরকে আমন্ত্রণ করি। এটাই হলো আমাদের রিক্ততা, এটা হলো বাংলাদেশে আমরা মাটি ও মানুষের মানুষ হিসাবে আমাদের বিশ্বাস করি। এই নিয়ে এই মুহূর্তে আমাদের দাবি, জোরালো দাবি জনতার পক্ষ থেকে যে প্রথম আলোকে যারা এই হলুদ সাংবাদিক আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানা। জামাত এবং বিএনপির উপরে দোষ চাপানোর জন্যই এই 21শে গ্রেনেড হামলাটা করানো হয়েছে। এই 21শে গ্রেনেড হামলাটা করাইয়া তারা আপনার মনে করেন যে ক্ষমতা দখল করার জন্য বা ক্ষমতা করার জন্য, ফাঁকাফুক্ত করার জন্য এই কাজগুলো করছে। এরকম বলা উচিত না, এটা জাইনা শুনা সব কিছু জাইনা শুনা বলা উচিত। আমাদের এখানে বাংলাদেশে সবাই আমরা মিলামিশে আছি, এখানে শান্তির মধ্যে সবাই আছে, এখানে হিন্দু মুসলমান তো সবই আছে, এখানে মার্কেটেও আছে, আমাদের মার্কেটে আছি, আমরা সব মিলামিশে আছি, এক লগে চা খাই, এক লগে করি। তো এখানে এগুলো যারা করে এগুলো অপপ্রচার করে। আসলে সাংবাদিকদের একটা পেশাটা আসলে সুন্দর একটা ভালোবাসা, কিন্তু সত্য সাংবাদিক যারা তারা সত্যের পথে থাকা উচিত। কিন্তু যারা এই প্রথম আলোর যেসব সাংবাদিক আছে তাদের বেশিরভাগই তারা জঙ্গি ট্যাগ দেওয়া মানুষের বিভিন্ন একটা ধরে নিয়ে জঙ্গি ট্যাগ দেওয়া সমস্ত প্রচার করে। এটা আসলে সম্পূর্ণভাবে ইসলাম বিদ্বেষী বোঝা যাচ্ছে। যত একটা সাধারণ লোককে যার মাথা টুপি দেখছে দেখছে তাদেরকে বিভিন্ন কাহিনী বানায় আর জঙ্গি ট্যাগ দেওয়া হয়। যারা ইসলামের কথা বলবে, সঠিক কথা বলবে, হক কথা বলবে, প্রথম আলো এটা প্রচার করা সবার আগে, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি যে প্রথম আলো চলে, অনেক চলে। সেই জন্য আমরা আশা করবো সেই হলুদ সাংবাদিকদেরকে এদেরকে বাংলাদেশে এই সাংবাদিকতা তাদের ব্যান করা হোক এবং তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক। তো মুসলমানদের কাজ তো জঙ্গির কাজ করা না। মুসলমানদের যে আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সেখানে তো জঙ্গির কোনো অবস্থান নেই, স্থান নেই। কিন্তু ওনারা দেখা যায় অনেক সময় জঙ্গির তকমা লাগানোর চেষ্টা করে, এটা কিন্তু ঠিক না। এটা আমরা চাই না যে এই ধরনের কোনো কিছু তারা লিখুক। প্রথম আলো আছে, থাকবে, থাকুক, কিন্তু নিরপেক্ষভাবে যেটা বলা দরকার সেটাই বলুক। কিন্তু এমন কোনো কিছু যাতে তারা না করে যেটা আমরা মুসলমানদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেটা আমরা চাই না। আমাদের যেই ধরনের যে অপকর্মগুলো আছে যারা হলুদ সাংবাদিক করতেছে তাদেরকে অবশ্যই বিচার আওতা আনা উচিত আমি মনে করতেছি। এবং বাংলাদেশের যেই স্বাধীনতা ওরা মানতেছে না, ওরা ভারতের ঈদেরই বেশিরভাগ আমাদেরকে এই হেনস্থ করাচ্ছে। আমরা এর সুস্থ এবং বিচার চাচ্ছি। এখনও তারা একই কার্যক্রম করে যাচ্ছে বাংলাদেশকে অরাজকতা ও অস্থিতিশীলতা তৈরি করার জন্য। তাদেরকে অবশ্যই আমরা এই জিনিসগুলা এই ছাত্র জনতা মিলে এগুলি প্রতিহত করব। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।